আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 12ই মার্চ বসছে নতুন সংসদের প্রথম অধিবেশন। শিগগিরই থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সাথে সম্পর্কে তৃতীয় কারো হস্তক্ষেপ চায় না চীন। বর্তমান সরকারের সাথে কাজ করতে চায় ভারত। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করলেন পাক হাই কমিশনার। বান্দরবানের লামা থেকে ফ্যামিলি কার্ডের প্রাথমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত। পর্যায়ক্রমে শিক্ষকদের সব দাবি সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রী। মোহাম্মদপুরে চাঁদাবাজকে ধরে মাইকিং করল পুলিশ। ভয় না পেয়ে সন্ত্রাসীদের আইনের হাতে সোপর্দ করার আহ্বান। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দ্রুত সময়ের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করার কথা ভাবছে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে থার্ড টার্মিনাল বিষয়ক সভা শেষে সরকারের এমন সিদ্ধান্তের কথা জানান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার সকালে সচিবালয়ে আরও কয়েকটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান 12ই মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। খুব সকালেই সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:05 মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে আসেন প্রধানমন্ত্রী। তখনও সচিবালয় শুরু হয়নি পুরোদস্তুর কর্মযজ্ঞ। তাকে স্বাগত জানান মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড আবদুল্লাহ জাফর H বিন আবিয়া। সকাল 11টায় মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন রাষ্ট্রদূত। সাক্ষাতেই দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু এজেন্ডা ছিল, ওনার সাথে বসছি, অগ্রগতি দেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়ে। সৌদি অ্যাম্বাসেডার ওনার উপর ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাকক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে থার্ড টার্মিনালে অগ্রগতি এবং কিভাবে দ্রুততম সময়ে চালু করা যায় সেটি নিয়ে আলোচনা করা হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক সভায় উপস্থিত ছিলেন। আসলে কেন চালু হতেছে এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, কবে নাগাদ এটা তো বলা যাবে না। এটা তো এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্থানীয় সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতিকে সমর্থন জানিয়েছে চীন। রাষ্ট্রদূতের আশা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে ঢাকা বেইজিং সম্পর্ক। তিস্তা প্রকল্পে অর্থায়নে তার সরকার প্রস্তুত বলেও জানান তিনি। আর দুদেশের জনগণের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। প্রত্যাশা গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সাথে কাজ করার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ঘণ্টাখানেক বৈঠকের পর রাষ্ট্রদূত চীন বাংলাদেশ সম্পর্ক বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা ও মাতার কথা স্মরণ করেন। জানান বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে চীনের সম্পর্ক নিয়ে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ নেই। নতুন সরকারের প্রতি সমর্থন জানিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে বেইজিং প্রস্তুত বলেও জানান তিনি। China supports Bangladesh in pursuing its Bangladesh first policy. সবার আগে বাংলাদেশ নীতি অব্যাহত রেখে ঢাকায় বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত আছি আমরা। তিস্তা বহুমুখী প্রকল্প নিয়েও আমাদের প্রস্তুতি আছে। ঢাকা চাইলেই কাজ শুরু হবে। দাবি জানাতে এসে শিক্ষামন্ত্রীর প্রশ্নের মুখে পড়লেন বিএনপি পন্থী শিক্ষক নেতারা। 101 সদস্যের বিশাল প্রতিনিধি দল নিয়ে শিক্ষকেরা মন্ত্রণালয়ে বৈঠক করতে গেলে মন্ত্রী বলেন, শুধু দাবি উত্থাপন নয়, অর্পিত দায়িত্ব পালনে প্রতিজ্ঞাও করতে হবে। এ সময় তিনি বলেন, মন্ত্রী প্রতিমন্ত্রী দুর্নীতি করবে না, কাউকে করতেও দেবে না। শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস, চাকরি জাতীয়করণ সহ 13 দফার যৌক্তিক দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। সরগরম শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষ। 101 সদস্য নিয়ে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সচিবালয়ে বৈঠকে বিএনপিপন্থী শিক্ষকদের নেতৃত্বাধীন শিক্ষক কর্মচারী ঐক্যজোট। শুরুতেই জোটের চেয়ারম্যান ও কুমিল্লা 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া শিক্ষকদের 13 দফা দাবি তুলে ধরেন। কিন্তু একজন এমপি
কমপক্ষে 3টি শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান যাতে হতে পারে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যদি এমপিরা যদি তদারকি না করে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলি হারিয়ে যাবে। 64 জেলায় যদি আপনি একজন জেলা শিক্ষা অফিসার দেখাইতে পারেন সত্য, তাহলে আমি শিক্ষক সংগঠন ছেড়ে দেব। বোর্ডগুলিতে যে চেয়ারম্যান আছে, আপনি ঢাকা বোর্ডে যান জামাত, আপনি কুমিল্লা বোর্ডে যান জামাত, এবং তারা মিটিং করে জামাতের জন্য ভোট চাইছে। তারা সব দাবি নখদর্পণে কাজও শুরু করেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী এ সময় প্রশ্ন রাখেন শিক্ষক নেতাদের প্রতি। বলেন, নিজেদের দায়িত্ব শিক্ষকরা কতটুকু পালন করবেন। আপনারা কি করবেন, আমাদেরকে কি দিবেন? ভাইস ভার্সা, ওয়ান হ্যান্ড ওয়াশেস দ্য আদার্স। আগে বলেন আমরা দাবি দেওয়া পূরণের জন্য কাজ করে যাব, আপনারা কি করবেন এটা তো একবার বলেন। শিক্ষামন্ত্রী বলেন, 100% ঈদ বোনাস, আলাদা বেতন স্কেল, চাকরি জাতীয়করণ সহ 13 দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন। নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। বেতন স্কেলের কথা বলেছেন, এগুলি আমাদের কনসিডারেশন। মোহাম্মদপুরে চাঁদাবাজ আটক করে এলাকায় মাইকিং করল পুলিশ। সন্ত্রাসীদের ভয় না পেয়ে আইনের কাছে সোপর্দ করার আহ্বান জানান পুলিশ সদস্যরা। এদিকে আটক সন্ত্রাসীর সাথে নিজের ভাইরাল হওয়া ছবির বিষয়ে বক্তব্য দিয়েছেন নবনির্বাচিত এমপি ববি হাজ্জাজ। কেউ কোনো চাঁদা দিবেন না, কেউ কাউরে কোনো চাঁদা দিবেন না। এই যে চাঁদাবাজ করে ধরা হয়েছে, কাউরে কোনো চাঁদা দিবেন না। চাঁদা নিতে আসলে ধরে রাখবেন, আমাদেরকে খবর দিবেন এই চাঁদাবাজকে ধরা হয়েছে। এভাবেই সন্ত্রাসীকে আটক করে মাইকিং করে সন্ত্রাসীদের ভয় না পেয়ে আইনের কাছে সোপর্দ করার আহ্বান জানালো পুলিশ। এই ছবি রাজধানীর মোহাম্মদপুরের। এখানকার বসিলা, আদাবর ও বেড়িবাঁধ এলাকায় বেপরোয়া ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের খবর আসছিল বেশ কদিন ধরে। এতে অতিষ্ঠ হয়ে শনিবার রাতে আদাবর থানা ঘেরাও করে ব্যবসায়ী সহ এলাকাবাসীরা। ভিডিও দেখছেন না সব নিউজ চ্যানেলে? আজকে দেখছি ধরা পড়ছে, এই চাঁদাবাজ ধরা হয়েছে, এই চাঁদাবাজ। এর প্রেক্ষিতে রাতেই আটক করা হয় কালা রাসেল নামের এক কিশোর গ্যাং লিডারকে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। আটক করা হয় 5 চাঁদাবাজকে। আমরা একটা মামলা রুজু করি, মামলা নিয়ে আমরা যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল এরকম 5 জনকে আটক করছে। এদিকে মোহাম্মদপুরের নবনির্বাচিত এমপি ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে কালা রাসেলের ছবি নেট দুনিয়ায় ভাইরাল। এ নিয়ে সাফাই দিয়েছেন ববি হাজ্জাজ। বলেছেন, তার কাছে জনগণই সবকিছু, কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবেন না তিনি। আমার সাথে ক্যাম্পেইন করতে রাসেলের ছবিও পাওয়া গেছে। আমার সাথে ক্যাম্পেইন হাজার হাজার মানুষ করেছে, অনেক দুষ্টু মানুষ হয়তো করেছে দেখানোর জন্য, আমার সাথে একটু ছবি তোলার জন্য, যে দেখাবে যে এমপি সাহেবের কাছের আমি। না ভাই, আমার কোনো কাছের লোক নাই, আমার কাছে শুধুমাত্র জনগণ। এবং আমি রাতে ইমিডিয়েট ওসি সাহেবকে এবং ডিসি সাহেবকে জানিয়ে দিয়েছি যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করেন। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি আসন্ন ঈদকে ঘিরে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ।